প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি এগ রাইস। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। এটা আপনারা সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা ডিনারেও এটা আপনারা পরিবেশন করতে পারবেন। আর এই রেসিপিটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে, সেই সঙ্গে বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে, আর ঘরে থাকা মাত্র 2-3টা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এরকম সাইজের 2টা টমেটো নিয়েছি, আর টমেটোর পিছনটা আমি একটু কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে শুধুমাত্র টমেটোর জুসটাই আমি এখানে নিয়ে নিচ্ছি, আর উপরের খোসাটা আমি বাদ দিব। কেউ চাইলে কিন্তু টমেটোটাকে খুব ছোট ছোট করে একটু কেটেও নিতে পারবেন। আমি এভাবে করে 2টা টমেটোই একটু জুস করে নিচ্ছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টা। এবার এর ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে নিয়ে এটা আমি এক সাইডে রেখে এখন রান্নাতে চলে যাচ্ছি। একটা প্যান আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর ভেতরে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা একটু গরম হলে এর ভেতরে আমি আগে থেকে ফেটে রাখা সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে আমি একটু ঝুরি ভাজির মতো করে নিচ্ছি, অর্থাৎ যেভাবে আমরা নুডলসের জন্য করি সেভাবেই করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। ডিমটা উঠিয়ে আমি প্যানের ভেতরে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দিয়ে ভেতরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে এখন আমি এর ভেতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এটা অনেকটা কিন্তু ফ্রাইড রাইসের মতনই হবে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো বরবটি কুচি দিয়েছি। আপনার চাইলে এখানে গাজর কিংবা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আর হাতের কাছে সবজি না থাকলে সেটা আপনার বাদও দিতে পারেন। বরবটিটা দিয়ে এটা আমি কিছু সময় একটু ভেজে এখন এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। কিছু সময় একটু ভেজে এর ভেতরে আমি শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মশলাটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। এখন এর ভেতরে হলুদের পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম। প্রতিটা মশলা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি, তা না হলে মশলাটা আবার নিচ থেকে ধরে যেতে পারে। আর এই পর্যায়ে গ্যাসটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। এখন এর ভেতরে আগে থেকে যে টমেটোটা আমি জুস করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাটা কষানোর জন্য আমি এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আবার যদি টমেটোতে পানির পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই এক্সট্রা পানিটা বাদ দিয়েও আপনার মশলাটা শুধুমাত্র টমেটো দিয়েই আপনারা কষিয়ে নিতে পারবেন। বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার এর ভিতরে আমি পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি। আর এই পাও ভাজি মশলাটা কিন্তু আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন। ইউটিউবে আপনার পাও ভাজি মশলা দিয়ে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। আর এই রেসিপিতে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে। আর পাও ভাজি মশলা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না। এটা ধুইনে জিরা, মিষ্টি জিরা, শুকনো মরিচ, কিছু গরম মশলা এই সব দিয়েই তৈরি করতে হয়। আর সাথে শুধুমাত্র আপনার কিছুটা আমচুর পাউডার ব্যবহার করতে হয়। আর কেউ কাছে যদি আমচুর পাউডার না থাকে সেটা বাদ দিয়ে করতে পারেন, তবে আমচুর দিলে কিন্তু স্বাদ বেশি ভালো হবে।
এখন এর ভেতরে আমি 1.5 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। অনেকেরই আছে হাতের কাছে সবসময় বাটার থাকে না, তো যদি বাটার না থাকে আপনার প্রথমেই সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, তবে চেষ্টা করবেন বাটারটা দেওয়ার। বাটারটা দিলে স্বাদ এবং ঘ্রাণ দুইটাই কিন্তু খুবই ভালো আসবে। এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। প্রতিটা মশলার জন্য কিন্তু স্বাদে বেশ কিছুটা পরিবর্তন হয়। সম্পূর্ণ বাটারটা গলে গিয়েছে। এবার আমি এর ভেতরে আগে থেকে রান্না করে রাখা কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি চালের ভাতটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি পোলাও চাউলের ভাতটাও ব্যবহার করতে পারবেন। আর এই ভাতটা রান্না করে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা এই এগ রাইসটা তৈরি করবেন না, তাহলে ভাতটা কিন্তু ভেঙে যাবে। ভাতটা রান্না করে সেটা ঠান্ডা হওয়ার পর আপনার কয়েক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটা রান্না করবেন, তাহলে দেখবেন প্রতিটা ভাত খুবই ঝরঝরে থাকবে এবং এটা এক জায়গায় জমাট বেঁধে যাবে না। আমি আগেই বলেছি এটা কিছুটা ফ্রাইড রাইস টাইপের হবে। তা ফ্রাইড রাইস তৈরি করার সময় কিন্তু আমরা ভাতটা 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে রান্না করি। এখন এর ভেতরে আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এটা রাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। একটু চেক করে দেখে নিচ্ছি লবণ এবং মরিচটা ঠিক আছে কিনা। এখন এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর আজকের রাইসটা রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাউলের রাইস ব্যবহার করছি। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা বিভিন্ন রকম খাবারের জন্য বায়না করে বা স্কুলের টিফিনে প্রতিদিন একই ধরনের নাস্তাও নিতে চায় না, তা আপনারা এইভাবে এটা তৈরি করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে এটা খাবে। উপরে কিছুটা সাদা ভাত এবং কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি, আর মাঝখানে আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য একটা সিদ্ধ ডিম এভাবে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। অনেক মজার কিন্তু এই রাইসটা, আর তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই এটা আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন। বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।